প্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে এখনও পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি বা টাকা আপনাদের ঢুকবে কিনা তাই আপনারা কিন্তু এখনও নিশ্চিন্ত হতে পারছেন না। কারণ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভিজিট করে আপনার স্ট্যাটাসে কিন্তু জানতে পারবেন না যে সেই স্ট্যাটাসে আপনাদের কী পর্যায়ে রয়েছে। যাদের অ্যাপ্রুভ অপশন রয়েছে তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন। যাদের আন্ডার ইনকো অপশন রয়েছে, যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে, যাদের পেমেন্ট ফেল রয়েছে, তারা পাবেন কি না তারা আপনারা কিন্তু নিশ্চিত হতে পারছেন না। যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনারা সরাসরি একটা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সমাধান পেতে পারবেন। তো চলুন সম্পূর্ণ জানার ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ঘোষণা অনুসারে আগস্ট মাসে শেষ অবধি চলবে নথি যাচাই প্রক্রিয়া, অর্থাৎ এই মাসে স্পষ্ট হয়ে যাবে কারা যোগ্য কারা নন। অনেকে দাবি যে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে এই মাসে টাকা জমা হয়ে যাবে। তো সরকারি যে ঘোষণা অনুসারে যে আগস্ট মাসের মধ্যে কিন্তু সমস্ত নথিভুক্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কারা যোগ্য কারা অযোগ্য সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন যে কারা যোগ্য কারা অযোগ্য একটা লিস্ট কিন্তু তৈরি করা হবে। আপনারা নিজেরাই বাড়িতে বসে কিন্তু জানতে পারবেন যে আপনি যোগ্য তালিকায় পড়লেন অযোগ্য তালিকায় পড়লেন। তো আপনি অন্নপূর্ণা ফান্ডে এই টাকা যদি আপনার টাকা না ঢোকে সমস্ত কিছু সঠিক যদি থাকে তাহলে আপনি কোথায় কিভাবে যোগাযোগ করবেন। তো তার জন্য যে নাম্বার চালু করা হয়েছে আপনার সরাসরি সেখানে ফোন করে আপনার সমস্যার সমাধান কিন্তু সেখানে পেতে পারেন। তো আপনি আগে যখন অন্নপূর্ণা ভান্ডারে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, করার পর আপনি সরাসরি কিন্তু সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে সরাসরি কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারতেন এবং সেইখানে আপনি জানতে পারতেন যে সেইখানে আপনার অ্যাপ্লিকেশনটা কী পর্যায়ে রয়েছে। অ্যাপ্রুভ যে অপশন থাকে তাহলে আপনার টাকা পাওয়ার জন্য নিশ্চিত থাকুন আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। যদি দেখেন যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ নেই, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস অপশন রয়েছে বা আপনার পেমেন্ট ফেল হয়ে গিয়েছে বা আন্ডার এনকোয়ারি অপশন রয়েছে বা আপনার রিজেক্টেড করে দেওয়া আছে, তাহলে কিন্তু টাকা পেতে আপনার কিন্তু সমস্যা হতে পারে। যদি দেখেন যে আন্ডার ইনকোয়ারি অনেক দিন ধরে চলছিল, আপনি যোগাযোগ করেছেন পঞ্চায়েতে বা ব্লকে গিয়ে, সেইখানে তারা বলেছে সমস্ত কিছু ঠিক করে দেওয়া হয়েছে, তাহলেও কিন্তু আপনার যে অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে সরাসরি কিন্তু আপনারা এই হেল্প নাম্বারে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে সরাসরি কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখা যাবে হয়তো ধরুন আজকে 3 তারিখের মধ্যে টাকা যদি না ঢোকে বা এই সপ্তাহের মধ্যে দেখবেন যে টাকা যদি কারো ঢুকে গেলো আবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তাহলে কিন্তু আপনি সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে আপনি সমাধান কিন্তু পেতে পারেন। তো চলুন সম্পূর্ণ জানবো কোন নাম্বারে যোগাযোগ করবেন, কিভাবে করবেন। তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে হেল্প নাম্বার বা যোগাযোগের ঠিকানা। বলা হয়েছে যে পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে বা টাকা না ঢুকলে নিচের নাম্বার ও ইমেলে যোগাযোগ করতে পারেন। তবে যে কোনো নম্বরে কল করার আগে অফিসিয়াল পোর্টালে গিয়ে যাচাই করে নিন। অর্থাৎ আপনাকে ফার্স্টে কিন্তু দেখে নিতে হবে যে আপনার অ্যাপ্লিকেশানটা কী পর্যায়ে রয়েছে। যদি দেখেন যে আপনার হয়তো সমস্ত কিছু ঠিক রয়েছে তা সত্ত্বেও আপনার টাকা ঢোকেনি, তাহলে কিন্তু আপনি সরাসরি সেখানে যোগাযোগ করতে পারবেন। তাই জন্য যে নাম্বার বলা হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হেল্প নাম্বার বা টোল ফ্রি নাম্বার, যেটা বলা হয়েছে 180034555505, এই নাম্বারে আপনাকে কল করে আপনারা সেই সমস্যার সমাধান কিন্তু পেতে পারেন। এছাড়া আরও যে নাম্বারগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে সিএম কানেক্ট গ্রিভেন্স সেলস 1971, এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়া 180034568851, এই নাম্বারে আপনি সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন। এছাড়া নোডাল ডিপার্টমেন্ট ডেস্ক লাইন যে লাইন রয়েছে নাম্বার একটা 03323341563, এই নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন ও হোয়াটসঅ্যাপ নাম্বার সাপোর্ট পেতে পারেন। এই নাম্বারে সরাসরি কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার সাপোর্টও পেতে পারেন। এই নাম্বারে যে নাম্বারগুলো কিন্তু চালু করা হয়েছে। এছাড়া সাধারণ হেল্প নাম্বার যেটা প্রকাশ করা হয়েছে বা চালু করা হয়েছে 18003455, এছাড়া 5555, এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি কিন্তু আপনি সেখানে হেল্প পেতে পারেন। এছাড়া আরেকটা নাম্বার যে চালু করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই নাম্বার আপনি কল করতে পারবেন। এছাড়া ইমেল করতে পারবেন। যদি দেখেন যে আপনি এই ফোন নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারছেন না, তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে contact@annapurna-wb.com, এই নাম্বারে সরাসরি কিন্তু আপনি ইমেল করে কিন্তু আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাকে সমস্ত কিছু প্রমাণ প্রুফ থাকতে হবে, তারপর সেখানে ইমেল করে আপনি সরাসরি সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা দেখেন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সরাসরি কিন্তু এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারবেন। এটাই ছিল নতুন একটা আপডেট। তো আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালোবাসলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।